স্ত্রীও এরকম আপডেট হয়ে গেছে, একই স্বামী আর কত ভালো লাগে আর একটা পুরুষকে খোঁজে। সমাজ পরকীয়ার অভিশাপে ছেয়ে গেছে, একে অপরকে শ্রদ্ধা ভালোবাসার জায়গা হারিয়ে ফেলে এখন স্ত্রী সন্ধান করে অন্য আর একটা পুরুষ, আর স্বামী সন্ধান করে আর একটা নারী। একই নারী তো 20-30 বছর ভালো লাগে না, নতুনের সন্ধান করে। স্ত্রীও এরকম আপডেট হয়ে গেছে, একই স্বামী আর কত ভালো লাগে আর একটা পুরুষকে খোঁজে। এই জন্য এই সমাজ পচে গেছে, নারীর ইজ্জতেরও দাম নাই, পুরুষেরও সম্মান নাই। কথা বলে এই করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস পরকীয়া প্রেম। কথা বলেন, আমার সোনার দেশটা খাইছে রে পরকীয়া প্রেম। একটা স্বামী যদি জানতে পারে আমার স্ত্রী যার সাথে আমি 12 বছর 16 বছর সংসার করলাম, সেই বিবি আর একটা পরপুরুষের প্রেমে আসক্ত, আর একটা পুরুষের সাথে পরকীয়া করে, অন্য পুরুষকে তার কাছে ভালো লাগে, এটা যদি কোনো স্বামী জানতে পারে সে যেন জ্যান্ত মরা হয়ে যায়। এই পৃথিবীতে তার বেঁচে থাকতে ইচ্ছা করে না, এই দুনিয়াটা তার কাছে আর ভালো লাগে না। এত বছর কারে ভালোবাসলাম, আমার সন্তানের মা অন্য আর একটা পুরুষের হাত ধরে, অন্য পুরুষের সাথে প্রেম করে, এটা কোনো স্বামী মেনে নিতে পারে না। কথা বলেন বাজান, আজকে সমাজে ঘটতেছে হাজারো ঘটনা। এই পুরুষেরা সমাজে সবচাইতে বেশি নির্যাতন আর জুলুমের শিকার। ঘরে ঘরে নারীদের প্যান প্যানানি ভ্যান ভ্যানানি ঝগড়াতে এই জীবনটার অর্ধেক শেষ হয়ে গেছে। কথা বলেন, কিচ্ছু কই না, সব মেনে নে, সব সহ্য করি, কিন্তু তাই বলে আর একটা পুরুষের সাথে পরকীয়া প্রেম করবি, এটা তো মানা যায় না। হে কথা কর, এক হাতে তালি বাজায়, ঠিক তো ভালোই কইলি, দোষ কি তোমাদের নাই? যুবক তোমাকেই বলছি, তোমার স্ত্রী যদি অন্য আর একটা পুরুষের সাথে পরকীয়া প্রেম করে, তুমি কি মানবা? একটু জোরে কন, যারা জবান খুলতেছেন এরা মনে দুর্বল, ভালোবাসা শেয়ার করবেন নাকি কন? একটু জোরে কন, মানবেন? মানবেন না? আপনি যদি আপনার স্ত্রীর সাথে কেউ পরকীয়া প্রেম করে, এটা যদি না মানেন, তাহলে আপনি যেই মেয়ের সাথে পরকীয়া প্রেম করতেছেন ওইটা তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। তখন আপনার আবেগ গেল কোথায়? বিবেক গেল কোথায়? আপনার চিন্তা চেতনা গেল কোথায়? তখন কি আপনার বুদ্ধিতে কুত্তাই পেশাব করছে? ওটা তো একজন মুসলিম ভাইয়ের স্ত্রী, তাই না? ওখানে কার হক আছে? ওর স্বামীর হক আছে না? তোর মাঝখানে আপনি কেন? তার মানে পুরুষ হিসাবে আপনিও দায়ী। কথা বলেন, আপনিও দায়ী। এই জন্য যুবক, এই পরকীয়া প্রেম না করে, কত গরিব মেয়ে আছে বিয়ে হয় না, জানা বিয়ে কর, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা বিধবা নারী আছে, 2-3টা বাচ্চা নিয়ে অসহায় জীবনযাপন করে, যা দায়িত্ব নে আল্লাহ খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্বামী আছে, সন্তান আছে, সুন্দর সংসার আছে, এইখানে কেন নজর দিলি? এই কথা কর, তোরেও তো পিটানো দরকার। হ্যাঁ ঠিক। আচ্ছা, মারার সময় আপনাকে ডাক দিবনি, ওর মানে বিশাল ক্ষোভ জমে আছে, কয় হুজুর ডাক দিবেন নাকি? কন আমার ভাইয়েরা, এই পরকীয়ার হিসাবে হাজারো পরিবার ধ্বংস। কথা কন। আর একটা নেশা হলো টিকটক। ছেলে মেয়ে, আরে ভাই টিকটক ভিডিও, বাচ্চা মাছ মারতেছে তারও টিকটক ভিডিও। এই যে ফানি ভিডিও বানায়, ময়মনসিংহের একটা ছেলে নাম হলো আল আমিন। কথা কন, ও টিকটক ভিডিও বানায়, কিন্তু ফানি ভিডিও বানায়। মাঝে মাঝে আমিও 2-1টা নজরে পড়ে, তো দেখছি ফকিরের মতো লাঠি টাটি ধরে থাকে আর কুত্তার ধাবার মারে। কথা কি বুঝতে পারতেছেন? তো এই ছেলেটা আগুন নিয়ে টিকটক ভিডিও বানাইতে গেছে। আগুন, এই আগুনের টিকটক ভিডিও। আচ্ছা বলেন তো, আগুন ভালো জিনিস? কি বলেন? হ্যাঁ, ও বুঝতেছে কি এটা টিকটক হচ্ছে, আস্তে করে একটু ধরি নাকি ঘন। আগুনের মধ্যে টিকটক ভিডিও করবে যায়া এই আল আমিন নামের এই টিকটকার পুড়ে গেছে, একবারে শরীরের অধিকাংশ জায়গা পুড়ে গেছে। ঢাকা বা ডিউটিতে ভর্তি হয়ে গেছে, হাসপাতালে ভর্তি আছে। এ আবার বলতেছে যে ভাই আমার মতো কেউ রিস্ক নিয়ে আর আগুনে টিকটক ভিডিও বানাবেন না। মানে টিকটক ভিডিও নিশা কারে কয়? কয়েকদিন আগে 2 তরুণী বিদ্যুতের সাথে তার লেগে, কি কন, বিদ্যুতের তার আছে না চাচা, ওই জায়গায় যা টিকটক করতে করতে নাচতেছে, মানে বেসামাল ডান্স। এই বেসামাল নাচানাচি করতে করতে কখন যে বিদ্যুতের তার ধরছে ওই নারী নিজেও টের পায়নি। আর বলেন তো, ও নিজেও একটা কারেন্ট, আবার আর এক কারেন্টের সাথে জয়েন্ট হচ্ছে, ওটি কি বলেন?
একটা মহাবিস্ফোরণ হয়ে গেছে। ওই নারীকে একেবারে পুড়িয়ে টুকরে টুকরে করে নিচে ফেলে দিয়েছে চোখের সামনে। বিভৎস ঘটনা, কি মর্মান্তিক ঘটনা। একটা নাচ, একটা টিকটক ভিডিও মানুষের জীবন নষ্ট করতেছে, পুরো জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন। এই যে আলামিন কি সুন্দর দাঁড়িয়ে আছে লোকটা, আরে ও টিকটক বানায়, আচ্ছা আগুনে পুড়ে গেছে। সারা দেশের মানুষের কাছে দোয়া চাচ্ছে যে দোয়া করেন। এই টিকটক আছে না নাই? আল্লাহ এই সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করেন, ফিরে আসার তৌফিক দান করেন। কথা বলেন ঠিক কিনা? হতে সে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বই যাচ্ছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর সন্তানদের আর পড়াশোনা ভালো লাগে না, মন বসে না পড়ার টেবিলে। যাই হোক ভাইজান গো, আমার বলে যাই, আপনারা অভিভাবক যারা আছেন, বিবাহের আগে ছেলে মেয়ের হাতে টাচ ফোন দিবেন না, টাচ মোবাইল দিবেন না। কথা কন, কথা কন, দেবেন না। ছেলে মেয়ের হাত না দিলে বাড়ির থাকে না, ওই যাক, ও কই যাবে যাক, তাও ফোন দেওয়া যাবে না। কথা বলেন। ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দেবেন না বিবাহের আগে। তরুণ যুবক যারা আছো বাবা, বিবাহের আগে কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, কারণ প্রেম জায়েজ নাই, হারাম। প্রেম জায়েজ নাই, হারাম। বিবাহের আগে প্রেম হবে হালাল স্ত্রীর সাথে। তোর কত প্রেম, কত ভালোবাসা সব জমে রাখ, কবুল বইলা, পিতা মাতার দোয়া নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া যারে বিয়ে করবি সব ভালোবাসা তার জন্য। কথা বলেন। ভালোবাসা জমায়ে রাখ, হালাল স্ত্রীর জন্য তোর ভালোবাসা। কথা বোঝা গেল? আল্লাহ আমার যুব সমাজকে হেদায়েত দান করেন, মা বোনদের হেদায়েত দান করেন। মাঝে মাঝে দেখবেন 2 বাচ্চার মা, 3 বাচ্চার মা বিবাহের দাবিতে অন্য ছেলের বাড়ি চলে আসে। কথা কন, এই ঘটনাগুলো ঘটতেছে না? আমি আর ওদিকে যাব না, কষ্ট হচ্ছে আপনাদের না? আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, বাজান, বাচ্চার স্বপ্নের কথা বাদ দেন। আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান নাকি আলাদা? একসাথে ঘুমান। বাচ্চার স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ জানে না। আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান। আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি কি জানেন? আপনার বউ স্বপ্নে আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরে সিরাজগঞ্জে পার্কে ঘুরতেছি, যদি টের পাইতেন কি করতেন? মারে ফেলে দিবেন। একজনকায় মাথা ফাটাবো। বাবা, মারামারি করার দরকার নেই। বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস। কথা বলে ঠিক কি না? কিন্তু আপনার বউ স্বপ্নে কি করে আপনি জানেন না। স্বপ্ন তো স্বপ্নই। আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে যদি যমুনা সেতুতে ঘুরতে যান, কি বলেন? আপনার বউ টের পাইলে কি করতো? ঝাঁটা দিয়ে পিটায় খাট থেকে নামায় দিত। কথা কন ঠিক কিনা? স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে, ঘুমোতে ঘুটে কি সাপ খুঁজে পাওয়া যায়? মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে, সব পুড়ে ছাই, তাকায় দেখেন ঘুমোর থেকে উঠে না, সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, ঘুমোর থেকে উঠে দেখেন না বেঁচে আছি। কথা বলেন। স্বপ্ন তো স্বপ্ন। আপনি গরিব মানুষ, স্বপ্ন দেখতেছেন ব্যবসা বাণিজ্য করে বড় লোক হয়ে গেছেন, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন, সিরাজগঞ্জ শহরে 10 তলা বিল্ডিংয়ের মালিক হয়েছেন। ঘুমের তালে বলতেছেন 1 কাপ চা দিয়ে যা, থাপ্পড় মারে দেখেন ওই চিড়ে খেতায়। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে স্বপ্নে আমরা বড় লোক হয়ে যাই, স্বপ্নে অনেকগুলো টাকা পাওয়া যায়। আছে না নাই? হুজুর গরিব হতে পারি, আলু ভর্তাতে ভাত খাই, কিন্তু বোক রাতের বেলায় কোলে নিয়ে ঘুমাই। কথা কন ঠিক কিনা? ধনী কোটিপতি, টাকা আছে, সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, দামি খাট আছে, কিন্তু ঘরে শান্তি নেই। শান্তি দেওয়ার মালিক কি? এই পৃথিবীর কোনো দোকানে কি শান্তি কিনতে পাওয়া যায়? এই পৃথিবীতে যদি শান্তি বিক্রির কোনো দোকান থাকতো, মনে হয় ওই দোকানের সবচেয়ে বেশি ভিড় জমাইতো মানুষ। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীতে কোনো দোকানে শান্তি বিক্রি করা যায় না, শান্তি বিক্রি হয় না। যেই দোকানদার শান্তি বিক্রি করবে ও দেখবে ওর নিজের জীবনেও শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজার, এই পৃথিবীটা একটা আজব জায়গা। দেখে মনে হয় ওই লোকটা খুব সুখে আছে, কিন্তু কাছে যা দেখেন আপনার দুঃখের চাইতে তার ভিতরে আরো বেশি দুঃখ জমে আছে। কথা বলেন। মানুষের ওপরে দেখে বোঝা যায় লোকটা মানে অনেক সুখী, অনেক ভালো, অনেক টাকার মালিক। টাকায় সুখ পাওয়া যায় না, টাকায় শান্তি পাওয়া যায় না। এই পৃথিবীতে যার যত বেশি টাকা সে তত বেশি অশান্তিতে থাকে। কথা বলেন ঠিক কিনা?
দামি বিল্ডিংয়ে সুখ নাই, লক্ষ টাকা দামের খাটে সুখ নাই, দামি বিছানার চাদরে সুখ নাই। সুখ আছে গরিবের ভাঙ্গা কুড়া ঘরে। কথা বলেন ঠিক কেরা? সুখ আল্লাহ দিয়া দান। কথা বলেন। কত রিক্সা চালক, ভ্যান চালক, আহারে একটু রিক্সা চালাইতে গিয়ে ক্লান্ত হইয়া রিক্সাতে একটু নিজেই বসে, দেখবেন ওই জায়গায় ঘুমাই গেছে। কাছে যা দেখবেন নাক ডাকা শুরু করছে, মাথার তলে বালিশও নাই, রিক্সার সিটে হালান দিয়া ঘুমাই গেছে। এই তো হলো গরিবের ঘুম। আর ধনী 4টে ট্যাবলেট খায়, রাত 2টায় উঠে, তাও শান্তির ঘুম ঘুমাইতে পারে। কষ্ট হচ্ছে আপনাদের? তো আমি যে কথা বোঝানোর জন্য বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ, গভীর মনোযোগ শোনেন আমার ভাইয়েরা। বাদশা স্বপ্নে কি দেখেছেন দেশের জনগণ জানে না। এইবার বাদশা ডেকে বলে, শোনো স্বপ্নে কি দেখেছি। স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, আপনি স্বপ্নে কি দেখেছেন এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বলেন তো বাজান, এই পৃথিবীতে কেউ কি গায়েব জানে? আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ কিন্তু গায়েব জানে না। এই পৃথিবীতে যারা গায়েবের দাবিদার, যারা বলবে আমরা গায়েব জানি, এরকম এক শ্রেণীর ভণ্ড সমাজে পাওয়া যায়। যে বলবে আমি গায়েব জানি, ওরে নিয়ে যাবেন অন্ধকার রুমে, আচ্ছা তারে পিটাবেন, আর বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে না। যারাই গায়েবের দাবিদার তারাই হলো টাটকা শয়তান, টাটকা ভণ্ড। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? কোনো ভেজাল নাই বাজান। চলেন না সামনের দিকে যাই। যে কথা বলতে যাচ্ছিলাম, এইবার বাদশা ডেকে বলে, 7 দিনের আলটিমেটাম দিলাম। 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি সেই কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা 7 দিন কেন, 7 বছর সময় দিলেও আপনি স্বপ্নে কি দেখেছেন এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। পুরো ঘটনাটা বলতে গেলে কয়েক মিনিট লাগলে কি আপনারা দেবেন? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এ বাজান, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? এরপরে 2 নাম্বার আয়াত বোঝানোর জন্য কয়েকটা মিনিট লাগবে। আমি কি দিবেন? আপনারা দেবেন কি? আল্লাহ তাআলা কি বলেন দিলটা নরম করে শোনেন বাজান। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ আখিরাত হয়ে যাবে বরবাদ। তাহলে দুনিয়াতে আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। এই দুনিয়াটা হলো পরীক্ষা দেওয়ার জায়গা, আর ফলাফল পাওয়ার জায়গার নাম হলো আখিরাত। এই যে দুনিয়াতে আপনারা এই জায়গায় বসে আছেন, এটা একটা পরীক্ষা। কথা বলেন। এই সময় যারা যাত্রার প্যান্ডেলে বসে আছে ওটা ওদের পরীক্ষা। এই সময় যারা নাচ গান দেখতেছে, টেলিভিশনের সামনে বসে আছে, ওরা আসল জায়গা আছে না নকল জায়গায় আছে? নকল জায়গা আছে। আপনারা এই জান্নাতের বাগানে যারা বসে আছেন, আপনারা আছেন আসল জায়গায়। আপনাদের পরীক্ষা কোনো ভালো চলছে। কথা কয় না? কিন্তু যারা এই সময় যাত্রা দেখতেছে ওদের পরীক্ষা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? পতিতালয় যারা গেছে, কথা কয় না কে? পার্কে যারা ঘুরতেছে, টেলিভিশনে নাচ গান দেখতেছে, তাদের পরীক্ষা খারাপ চলতেছে না? এই মুহূর্তে যারা দোকানে যা আড্ডা মারতেছে, পরীক্ষা খারাপ চলতেছে। আর আমাদের পরীক্ষা আলহামদুলিল্লাহ। এই দুনিয়াটা হলো পরীক্ষা দেওয়ার জায়গা, আর ফলাফল পাওয়ার জায়গার নাম হলো আখিরাত। মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক আল্লাহ। তিনি যেদিন আহকামুল হাকিমিন হয়ে বিচার করবে, সেই দিন বুঝতে পারবেন যে আলেমদের কথার কত দাম। আজ তো টাইমই দিচ্ছেন না, সারা রাত যাত্রা দেখে কাটাইছে, ফজরের সময় বাড়িতে হচ্ছে, আর রাত একটাও বাজেনি। বাড়ির যে কি করবেন?
কি করবেন বাড়িটা? আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা বলেন। এই পৃথিবীতে যত ক্ষমতাদার হোক, মৃতকে জীবিত করার ক্ষমতা পৃথিবীর কোনো নেতার আছে? ওরা যত ক্ষমতাদার হোক, আসমানের দিকে গুলিবর্ষণ করে বৃষ্টি আনার ক্ষমতা ওদের আছে? ওদের যত অস্ত্র থাক, যত পাওয়ার থাক, জমিনের ভিতরে গুলি মেয়েরা, বম মেয়েরা একটা আলু বের করার ক্ষমতা ওদের আছে? তার মানে বোঝা যায় সকল ক্ষমতার একমাত্র মালিক সেই আল্লাহ বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? বাজান, এই পৃথিবীর সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবেই। মৃত্যু এটা চিরন্তন সত্য কথা। বেঁচে আসি এটাই হলো অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। মৃত্যু সকল ধর্মের মানুষই বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আয়াতের শুরুতে কেন মৃত্যুর কথা বললেন? কারণ বাজান, এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো, কিন্তু বিদায় বেলায়